ওকে বন্ধুরা, ফটোশপ 5 মিনিট ক্লাসে আপনাদের স্বাগতম। আমরা চেষ্টা করব ফার্স্ট 5 মিনিটের ভিতরে আপনাদের ফটোশপের বেসিক কিছু ধারণা দেওয়ার জন্য, যাতে আপনারা সহজেই ফটোশপ সম্পর্কে একটি ধারণা নিতে পারেন। ওকে বন্ধুরা, তাহলে আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমার যে উপরে আমি যে মাউস পয়েন্টার অর্থাৎ ফাইল, এডিট, ইমেজ এবং লেয়ার অর্থাৎ যেই অংশটিকে আছে, এই অংশটিকে আমরা মূলত মেনু বার হিসেবে ইউজ করে থাকি। এর ঠিক নিচে যেই বারটি আছে, এই যে বার ইউজ করা হয়ে থাকে, এই বারটি অর্থাৎ এই নিচের অংশের এই বারটিকে বলা হয়ে থাকে অপশন বার। এর ঠিক নিচে অর্থাৎ এই যে ইমেজগুলো আছে, এই ইমেজগুলোকে বলা হয়ে থাকে মূলত ইমেজ বার। এরপর বন্ধুরা, এরপর যে আমার মাউস পয়েন্টারটা ডান সাইডে যে উপরের অংশটি এসেনশিয়াল অপশনটি আছে, এই অংশটিকে মূলত ওয়ার্ক প্লেস বা ওয়ার্ক স্পেস হিসেবে ইউজ করা হয়ে থাকে। এরপর এর যে নিচের অংশটি আছে কালার এবং সোয়াস, এই দুই অংশ থেকে বিভিন্ন কালার সিলেক্ট করার জন্য ইউজ করা হয়ে থাকে। আমরা বিভিন্ন কাজের জন্য এই কালারগুলো ইউজ করে থাকি। এর নিচে যেই অংশটি আছে এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অর স্টাইল, অর ঠিক বলা যায় না, অ্যাডজাস্টমেন্ট এবং স্টাইল প্যানেল। এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল নিয়ে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট করে কাজ করা হয়ে থাকবে। এর ঠিক নিচে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেটা আমরা আসলেই ফটোশপের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ইউজ করা থাকে। ফটোশপ মূলত লেয়ার বেজ কাজ করা হয়ে থাকে, সেজন্য এই লেয়ার অংশটি অবশ্যই প্রয়োজন। এবং লেয়ার ছাড়া তো ফটোশপ চিন্তাই করা যায় না। প্রত্যেকটা অংশের লেয়ার বেজ অথবা লেয়ার নিয়ে কাজ করতে হয়। দেখুন বন্ধুরা, এই লেয়ার অংশটিকে আমরা বিভিন্ন ধরনের লেয়ারের উপরে বিভিন্ন ধরনের কাজ করব এবং এই কাজের উপর বেস করে আমরা লেয়ার পরিবর্তন করতে পারবো। বন্ধুরা, এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি আমরা কাজ করব, ও সেই অংশটা হচ্ছে টুলবার। টুলবার ছাড়া তো অবশ্যই কাজ করানো যাবে না, কারণ এই অংশের থেকে বিভিন্ন ধরনের টুলস আমরা ইউজ করে কাজ করব, যেটা ফটোশপের মূল কাজ হিসেবে অভিহিত করা যায়। আসুন তাহলে আমরা দেখি মূল কাজ। প্রথম যেই টুলবারটি আছে, এটাকে মূলত মুভ টুলস হিসেবে আমরা অভিহিত করে থাকি। মুভ টুলস নাম শুনলেই বোঝা যাচ্ছে যে আসলে কি করতে হবে। এটা বিভিন্ন দিকে মুভ করানো বা এক ইমেজ থেকে অন্য ইমেজে মুভ করে তাকে স্থানান্তর করে অন্য অন্য জায়গায় সেট করে আমরা কাজ করতে পারি। এরপরই যে অংশটি আছে মার্কিউ টুলস, অর্থাৎ এখানে 4 ধরনের মার্কিউ টুলস আছে: রেক্টেঙ্গুলার মার্কিউ টুলস, ইলিপস মার্কিউ টুলস, সিঙ্গেল রো মার্কিউ টুলস এবং সিঙ্গেল কলাম মার্কিউ টুলস। আসুন আমরা তাহলে দেখি কোন টুলস কি কাজ করে। রেক্টেঙ্গুলার মার্কিউ টুলস রেক্টেঙ্গুলার আকারে কোনো একটি জায়গা, কোনো একটি নির্দিষ্ট অংশ সিলেক্ট করে ওই অংশটিকে অন্য কোনো জায়গায় স্থানান্তর করে সেই অংশটিকে সেট করে আমি কাজ করতে পারি। অর্থাৎ রেক্টেঙ্গুলার আকারে আমি কাজ করার জন্য রেক্টেঙ্গুলার মার্কিউ টুলস ইউজ করা হয়ে থাকে। এরপরে যে অংশটি আছে সেটি হচ্ছে ইলিপস মার্কিউ টুলস। ইলিপস মার্কিউ টুলস মূলত রাউন্ড বা ইলিপস আকারে কোনো একটি নির্দিষ্ট অংশকে আমরা সিলেক্ট করে ওই অংশটি কেটে অন্য একটি অংশে সেট করে আমরা কাজ করতে পারি। অন্য একটি অংশকে সুন্দরভাবে কাজ করানোর জন্য বা নির্দিষ্ট একটি অংশকে কেটে বা নির্দিষ্ট অংশটিকে সিলেক্ট করে অন্য জায়গায় স্থানান্তর করে সুন্দর একটি ফটোশপের কাজ করি। পরে যেই দুটি অংশ আছে, সিঙ্গেল রো মার্কিউ টুলস এবং সিঙ্গেল কলাম মার্কিউ টুলস, মূলত এটি 1 পিক্সেল আকারে কোনো একটি রো অথবা কলাম সিলেক্ট করার জন্য এটি ইউজ করা হয়ে থাকে। দেখুন বন্ধুরা, তাহলে কিভাবে সিঙ্গেল রো মার্কিউ টুলস এবং সিঙ্গেল কলাম মার্কিউ টুলস কাজ করে। সিঙ্গেল রো 1 পিক্সেল আকারে কাজ করে। দেখুন 1 পিক্সেল, অল্টার ডেল প্রেস করলে আমরা একটি খুবই সূক্ষ্ম একটি লাইন দেখতে পাচ্ছি 1 পিক্সেল আকারে। ঠিক একইভাবে সিঙ্গেল কলাম মার্কিউ টুলস, অল্টার ডেল প্রেস করে আমি নির্দিষ্ট একটি কালার সিলেক্ট করলে দেখতে পাবো একটি 1 পিক্সেল আকারে কোনো একটি নির্দিষ্ট জায়গাকে সিলেক্ট করার জন্য বা নির্দিষ্ট জায়গা কোনো একটি নির্দিষ্ট 1 পিক্সেলের আকারে কাজ করানোর জন্যই মূলত সিঙ্গেল কলাম এবং সিঙ্গেল রো মার্কিউ। ওকে বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে পরবর্তী টুলসগুলো আস্তে আস্তে বিস্তারিত আলোচনা করব। আজ এ পর্যন্তই।